রাজুতার পকেট পরোটা। আরে না, এটা রাজুতার পকেট পরোটা না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের রেশমি পরোটা বানানো শেখাবো। ওই জন্য কিউব করে আলু কেটে ধুয়ে নিয়ে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। তারই মধ্যে একটা আওয়াজ এলো, সোনা বাইরে এসো। ও মাই গড, আই এম তো অবাক। এটা কি? এটা তো সাপ। আমার হাজব্যান্ড জানে না এটা কুঁচে মাছ। তারপরে আবার আমি ইন্ডাকশানে টিকটিক আওয়াজ শুনে দৌড়ে এসে দেখলাম আলু তো আমার বয়েল হয়ে গেছে। তারপরে আমি স্পুনের সাহায্যে ভালো করে মেল্ট করে নিলাম, মানে আলুটাকে ভালো করে মেখে নিলাম। এবারে আলুর মধ্যে কয়েকটা জিরে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে তারপরে আমি ময়দা দিয়ে মেখে নেবো। এখানে তোমরা কাঁচা লঙ্কা ধনেপাতা দিতে পারো, আমার কাছে যেহেতু ছিল না তাই আমি স্কিপ করে গেছি। এখানে জল ছাড়াই ময়দা দিয়ে আলুটা মধ্যে ভালো করে মেখে নেবে। নেক্সট আমি আধা ঘন্টার জন্য অয়েল ব্রাশ করে রেখে দিলাম রেস্টে। তারপরে দেখো আমি এখানে পরোটাটা বেলে নিয়েছি, যেটা আদৌ গোল হয়নি। তোমরা হাসাহাসি করো না প্লিজ, আমি এরকমভাবেই বেলি। তারপরে অল্প অল্প তেল দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবে। সত্যি বলছি গাইস, এই পরোটাটা যে এতটা নরম তুলতুলে হয় না, যতক্ষণ না তোমরা বাড়িতে বানাচ্ছ বুঝতেই পারবে না। এই পরোটা তুমি যে কারোর সঙ্গে খেতে পারো, আলুর দম, চিকেন কষার সাথে, একদম নরম তুলতুলে পরোটা। আর হ্যাঁ, একটা কোয়েশ্চেন, তোমরা কে কে কুঁচে মাছ দেখেছো, খেয়েছো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর পরোটাটাও বানিয়ে খেয়ে দেখো, কমেন্টে জানিও কেমন হয়েছে। লাইক করো, টাটা।